16 ডিসেম্বর উপলক্ষে সাভার উপজেলায় খুব সুন্দর মেলা বসেছিল। আর এই মেলা প্রত্যেক বছরই বসে। 16 ডিসেম্বর উপলক্ষে নাচ গান খেলাধুলা কবিতা আবৃত্তি সবকিছুই থাকে এবং পুরস্কার বিতরণও থাকে। আর এই বিনোদনগুলো দেখার জন্য সবাই উপজেলায় যায়। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, মহান আল্লাহর অশেষ রহমতে আমরাও ভীষণ ভালো আছি। বাসার সামনেই উপজেলা এত সুন্দর মেলা বসেছে, না গেলে বিকেল টাইমে ফ্যামিলির সবাই মিলে মেলা দেখতে চলে গেলাম। আর এই মেলা ছিল 3 দিনের জন্য, মানে 3 দিনের জন্য মেলা বসেছে। আমি আমার আম্মাকে নিয়ে খুব সুন্দরভাবে মেলা দেখতে চলে গেলাম, কিন্তু দুঃখের কথা কি বলবো, আমার আম্মা অনেক অসুস্থ ছিল, সেই সাথে ডাক্তারও দেখাইতে গিয়েছিল। আর আমার আম্মা অসুস্থ থাকার কারণে টাইম মতো ভিডিওটাও আপলোড করতে পারিনি। হঠাৎ করে শীত পড়েছে, তো এই জন্য আমার আম্মার অনেক ঠান্ডা লেগেছিল এবং খুব কাশিও দিচ্ছে। রিমা আপা তো খুব সুন্দর করে সাজগোজ করে বের হয়েছিল। আর ঢাকাতে রিমা আপার এটাই প্রথম 16 ডিসেম্বর উপলক্ষে মেলা দেখা। মেলাগুলো প্রত্যেক জেলা কিংবা থানাতেই হয়, কিন্তু রিমা কখনো এই মেলাতে যায়। তাই যেহেতু রিমার প্রথম মেলা দেখা, তাই খুব এক্সাইটেড ছিল। শাড়ি পরেছে, এত সাজ দিয়েছে না আর কি বলবো। 16 ডিসেম্বর উপলক্ষে যে মেলাটা হয় না, সেই মেলাতে গেলে আমার মনে হয় যে সবাই বিয়ে খাইতে এসেছে, এমন সাজ। আমার আবার এত সাজগোজ বেশি একটা ভালো লাগে না, মেয়েদেরকে সিম্পল সাজলে বেশি সুন্দর লাগে। সাভার উপজেলা একটা জিনিস আমার খুবই ভালো লাগে, সেটা হলো বিজয় মেলার মতো করে উদযাপন। 16 ডিসেম্বর আসবে বলে আগে থেকে রেডি করে সাজগোজ করে রেখে দেয়, এটাই দেখতে বেশি ভালো লাগে। সব থেকে বেশি আকর্ষণীয় যে লাইটিং গুলো খুব সুন্দর করে আর সেগুলো দেখতেও বেশ সুন্দর দেখা যায়। 16 ডিসেম্বরের মতো করে সাজিয়ে তোলে। এখানে সকল উদ্যোক্তারা তাদের স্টল গুলো খুব সুন্দর করে সাজিয়ে তুলেছে, তারা খুব সুন্দরভাবে পরিদর্শন করছে আর যে জিনিসটা দেখে পছন্দ হচ্ছে সেটাই কিনে। যেহেতু হঠাৎই শীত পড়া শুরু করে দিয়েছিল, তাই হঠাৎ আবহাওয়া চেঞ্জ হয়েছে, সবার মধ্যে একটা শীত প্রভাব চলে এসেছে। 16 ডিসেম্বরের দিন অনেক শীত পড়েছিল এবং অনেক বাতাসও হচ্ছিল, আবহাওয়া কেমন যেন ঘোলাটে টাইপের হয়ে গিয়েছে। সবাই এত পরিমাণ আনন্দ করতেছে যে মনে হচ্ছে ঈদের দিনের একটা আনন্দ ফিল হচ্ছে। আমি বেশি ঘুরতে পারিনি, আমি জাস্ট ভিতরে ঢুকেছি, ঘুরেছি, চলে এসেছি। তাসফিয়ার বাবা আবার তাসফিয়াকে নিয়ে ডাক্তারের কাছে গিয়েছিল, এই জন্য আমি তাড়াহুড়া করে চলেও এসেছিলাম যে আমার মেয়ে কি করে না করে, এবার যদি কান্নাকাটি করে। আমার মেয়েটা অনেক কাশি দিচ্ছিল, তো এই জন্য আমার খুব ভয় লাগছিল। মেলাতে এমন কোনো জিনিস নাই যে নাই, তবে সব থেকে ভাইরাল জিনিসটা হচ্ছে কেকটা খুবই ভাইরাল। যারা কেক বিক্রি করতেছে তাদের তো অনেক লাভ হচ্ছে। 1 খণ্ড 100 টাকা, তাহলে একটা কেকে যদি 6 খণ্ড হয় তাহলে 600 টাকা। তাহলে তো সবাই কেক বিক্রি করে বড়লোক হয়ে যাবে। আর এই মাটির জিনিসপত্রগুলো আমার অনেক ভালো লাগছিল, কিন্তু দুঃখের কথা কি বলবো, আমি কিনতে পারি নাই। যারা খুবই শৌখিন তারা হচ্ছে মাটির আসবাবপত্র ব্যবহার করে, কিন্তু আমি খুব বেশি শৌখিন না, আমার কাছ থেকে খালি জিনিসপত্র ভেঙে যায়। সেদিন আমার নিজের মতো খুব সুন্দর একটা রান্নাঘর হয়, সেদিনই মাটির আসবাবপত্র ব্যবহার করা শুরু করব। জীবনে যাই হোক না কেন, বিনোদনের অনেক প্রয়োজন আছে, আর এটা অনেকেই হয়তো বুঝতে চায়। আপনি আপনার ফ্যামিলিকে সময় দেওয়ার জন্য এই দিনগুলো বেছে নিতেই পারেন। এখানে আমার একটা স্টলের দোকান অনেক পছন্দ হয়েছিল, সেটা হচ্ছে ফুলের দোকান, কিন্তু এত পরিমাণ ফুলগুলো যদি বাইরে থেকে কেনা হয় তাহলে অনেক কম প্রাইসে কেনা যাবে। আমার মতে মেলাতে জিনিসের প্রাইস কম করে দেওয়া উচিত, যাতে সেল হয় একটু বেশি। এত পরিমাণ মানুষের চাপ আর ভিড়, ভাবতেই পারিনি যে এত পরিমাণ ভিড় হবে। যত সন্ধ্যা হচ্ছিল তত মানুষের আগমন বেড়ে যাচ্ছিল, দেখতেও কিন্তু বেশ ভালো লাগছে। সবার মাথায় লাল নীল পতাকা, দেখতেও কিন্তু ভীষণ ভালো লাগছিল। আর সবাই দেশকে যে কতটা ভালোবাসে সেটা দেখলেই বোঝা যায়। দেশের মাটি ও মানুষ এক্ষেত্রে মিলিত হয়েছে এমন একটা অবস্থা। এখানে সব থেকে বেশি সুন্দর লাগে সেটা হচ্ছে গাছগুলো এত সুন্দর করে ডেকোরেশন করে সাজিয়ে রাখে, লাইটিং করে, মানে দেখতেই সুন্দর লাগে। মানে যত সন্ধ্যা হয় তত দেখতে বেশি ভালো লাগে। যত সন্ধ্যা হচ্ছে তত লোকের আগমন বেশি হচ্ছে, কেন জানেন? কারণ এখানে নাচ গান হচ্ছে, আর মানুষ নাচ গান দেখতে বেশি পছন্দ করে। সন্ধ্যা থেকে নাচ গান শুরু হয় ঠিক রাত 10টা পর্যন্ত, আর মানুষ ততক্ষণ ধরে এরকম সমাগমের ভিড় থাকে। উপজেলাতে এগুলো রিহার্সেল করে থাকে, আর সেগুলো ছোট বাচ্চারা রিহার্সেল করে পরে এখানে নাচ গান করে, আর সেগুলো দর্শক পাবলিক দেখে। আর এখানে অনেকগুলো ফ্যাক্টরি আছে, ফ্যাক্টরিগুলো বন্ধ থাকে, সব লোকজন মনে হয় যে উপজেলার ভেতরে ঢুকে পড়েছে, এরকম একটা অবস্থা। মানুষ দেখতেও কিন্তু ভীষণ ভালো লাগে। আর মাঝে মধ্যে যদি এরকম কোনো অনুষ্ঠান হয়, আর অনুষ্ঠানে সবাই মিলে একসাথে আনন্দ করতে পারে। আমরা গল্প করতে করতে বাসা থেকে ফোনও চলে আসলো যে বাসায় আত্মীয় এসেছে, এই জন্য তাড়াহুড়ো করে আবার বের হয়ে যাওয়া। তাসফিয়ার বাবা তো ভিতরে আগে থেকে তাসফিয়ার বাবা বলছিল চলো বাসায় চলে যাই। যাই হোক, মেলাটা কিন্তু অনেক সুন্দর ছিল, আর আমার তাসফিয়ার বাবা তো মেলাটার মধ্যে ঢুকে এনেও বাইরে থেকে দেখে বলে চলো বাসায় চলে যায়। এই জন্য তাড়াহুড়া করে বাসায়ও চলে গেলাম, কারণ বাসায় আত্মীয় এসেছিল। আত্মীয়দের জন্য বাইরে থেকে নাস্তা কিনে নিয়ে আসছি। আজ এ পর্যন্তই। যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।